ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যেসব বাবা মা নিজের বাচ্চার ঘুমের সময়সূচি নির্ধারণ করতে যাচ্ছেন, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্লিপ ট্রেনিং বলতে সাধারণত বাচ্চার পুরো রাত একটানা ঘুমানোর অভ্যাস তৈরির প্রক্রিয়াকে বোঝানো হয়। সাধারণত বাচ্চার ঘুমের সময়সূচি দুই ধরনের হয়ে থাকে। কোনো বাবা মা বাচ্চার চাহিদা অনুযায়ী সময়সূচি মেনে চলে, আবার কেউ কেউ নিজেদের প্রয়োজন অনুযায়ী ঘুমের সময় নির্ধারণ করে নেয়। কেউ আবার এই দুটোর সংমিশ্রণ করে নেয়। কিন্তু আপনি যেটাই পছন্দ করুন না কেন, মনে রাখতে হবে যে ঘুম একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং বাচ্চারা ঘুমাবেই। তবে ঘুমের সময়টা একটা নির্দিষ্ট সময় অনুযায়ী হলে কর্মজীবী মায়েদের খুব উপকার হয়। আর একজন কর্মজীবী মা হিসেবে আমি আমার বাচ্চাকে একটা নিয়ম মেনে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি। আমি আমার বাচ্চার 5 দিন বয়স থেকে, অর্থাৎ যেদিন হসপিটাল থেকে বাসায় ফিরেছি সেই দিন থেকেই স্লিপ ট্রেনিং শুরু করে দিয়েছিলাম। কারণ আপনি যত দ্রুত এই প্রশিক্ষণ শুরু করবেন, আপনার সাফল্য ততটাই কাছে চলে আসবে। যদিও বাচ্চাদের পুরো রাত একটানা ঘুমানোর অভ্যাস হতে 3 থেকে 6 মাস সময় লেগে যায়, কোনো বাচ্চা আবার শুরু থেকেই নিজেই পুরো রাত ঘুমিয়ে পার করে। আর আমার বাচ্চা এ ব্যাপারে প্রথম শ্রেণীর অন্তর্ভুক্ত। তবে এই ভিডিওতে শেয়ার করা নিয়ম মেনে চলার কারণে আমিও সফল হয়েছি। যদিও আমি স্লিপ ট্রেনিং প্রক্রিয়াটি অনেক আগে থেকেই শুরু করেছি, কিন্তু তার মানে এই না যে এর থেকে দেরি হয়ে গেলে আর ঘুমের এই প্রশিক্ষণ শুরু করা যাবে না। এখনো দেরি হয়ে যায়নি এবং আপনি যখনই এটার প্রয়োজন অনুভব করবেন তখন থেকেই এই প্রক্রিয়া শুরু করে দিতে পারেন। কিন্তু আপনি যখনই শুরু করুন না কেন, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাচ্চাকে ঘুম পাড়ানোর আগে বাচ্চা যথেষ্ট সময় সজাগ থেকে পার করেছে। তাহলে প্রথমে বাচ্চাকে একটু ফ্রেশ করে নেওয়া যাক। আর এর জন্য ওকে গোসল করানো যেতে পারে বা শুধু হাত মুখও ধুয়ে নেওয়া যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে যে ব্যবহারকৃত পানিটি উষ্ণ গরম থাকে, যেন বাচ্চার ঠান্ডা লেগে না যায়। এছাড়া এটা খুব দ্রুত সেরে ফেলতে হবে এবং কোনো রকম হইচই ছাড়া। এবার বাচ্চার নিম্নাঙ্গে ন্যাপি ক্রিম লাগিয়ে একটা পরিষ্কার ডাইপার পরিয়ে দিতে হবে। এক্ষেত্রে এমন ডাইপার বাছাই করতে হবে যেটা ভারী বা ফাঁকা হয়ে না যায় এবং বাচ্চার ফুসকুড়ি না উঠে যায়। তাছাড়া ভেজা ডাইপার পরে থাকলে বাচ্চার ঘুমাতেও অসুবিধে হয়। এবার বাচ্চাকে আরামদায়ক পোশাক পরিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন বাচ্চাকে পরানো পোশাকটি অতিরিক্ত গরম বা ঠান্ডা লাগতে পারে এমন না হয়। তাছাড়া বাচ্চাকে পরানো পোশাক অবশ্যই যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এবার বাচ্চার পেট ভরা রাখার জন্য ওকে দুধ পান করাতে হবে। খাওয়ানোর পরে অবশ্যই বাচ্চাকে ঢেকুর তোলাতে হবে, যেন রাতে গ্যাস জনিত ব্যথার কারণে বাচ্চার ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। তাছাড়া খেয়াল রাখতে হবে যে বাচ্চা যেন দুধ খেতে খেতে ঘুমিয়ে না যায়, এতে করে বাচ্চার দুধ খেতে খেতে ঘুম পড়ার অভ্যাস হয়ে যেতে পারে। এবার বাচ্চার শোবার ঘরের আলো ডিম করে দিতে হবে, যেন বাচ্চা আপনার সান্নিধ্য উপলব্ধি করতে পারে এবং একই সাথে এটা বুঝতে পারে যে এখন আর খেলার সময় নয়।
বাচ্চার আশেপাশে বেশি প্রাণবন্ত থাকলে বাচ্চারা খেলতে চায়। এজন্য শোবার ঘরের আলো ডিম করে দেওয়ার পরে আর বাচ্চার সাথে না খেলা করাই ভালো। আশেপাশের পরিবেশ শান্ত ও নিস্তব্ধ রাখতে পারলে আরও ভালো। এই ধাপটি খুবই প্রয়োজনীয় এবং 100% কার্যকরী। এছাড়া দিনের বেলা বাচ্চার শোবার বা খেলার ঘরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখলে বাচ্চাদের রাত ও দিনের মধ্যে পার্থক্য করতে সুবিধে হয়। এবার বাচ্চাকে ঘুম পাড়ানি গান, গল্প বলা বা আস্তে আস্তে ঝুলিয়ে পিঠে চাপড় দিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করতে হবে। বাচ্চা ঘুমিয়ে পড়ার পর কোলে না রেখে সাবধানে শুইয়ে দিতে হবে। মা বাবা বাচ্চার সাথে একই বিছানায় ঘুমালে খেয়াল রাখতে হবে যেন বাচ্চার সাথে নিরাপদ দূরত্ব বজায় থাকে। অন্যথায় বাচ্চাকে কোনো দৃঢ় স্থানে শুইয়ে দিতে হবে এবং নরম বালিশ, তোশক বা কম্বল যেন বাচ্চার শ্বাসরোধ হওয়ার উপক্রম না হয় তা খেয়াল রাখতে হবে, নতুবা SIDS এর সম্ভাবনা বেড়ে যায়। চেষ্টা করতে হবে বাচ্চাকে প্রতিদিন মোটামুটি একই সময়ে ঘুম পাড়াতে। ঘুমের জন্য নিয়মিত এই একই সময়সূচি পালন করলে এবং উল্লেখিত ধাপগুলোর ধারাবাহিকতা বজায় রাখলে বাচ্চার বুঝতে সুবিধা হবে যে কোন কাজটির পরে আপনি ওকে নিয়ে কি করতে যাচ্ছেন। আপনার বাচ্চার ঘুমের প্রশিক্ষণের জন্য অনেক অনেক শুভকামনা। আপনার আস্থা বজায় রাখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।